আমি জাস্ট মানে কোনো একটা পোস্ট কীভাবে করে সেটা দেখাইতেছি, ঠিক আছে? তো এর আগে লগ ইন করতে হবে সাইটে। ইয়ে জানি কি আসলে ভুলে গেলাম। এইটা করে দেখেন, এটা করলেই আমরা তো আপনার তো ইউজার আইডি পাসওয়ার্ড দেওয়া আছে তাই না? প্রথম লগ ইন করে ঢুকে তারপরে পোস্টে ক্লিক করতে হবে, অল পোস্ট। লিমিটটা আমি সেটা দিয়ে নেব না, ঠিক আছে? তো আমরা যদি কোনো পোস্ট করতে যাই, ঠিক আছে, কোনো পোস্ট করতে গেলে তাহলে প্রথম আমাদের কি করতে হবে, আমাদের এই অ্যাড নিউ পোস্ট এটা ক্লিক করতে হবে। এটা করার পর আমরা যে কোনো একটা নিউজ পেপার আনি, প্রথম আলো আনি, ঠিক আছে? আমরা এই নিউজটা কপি করবো, ঠিক আছে? এইসব নিউজ পেপার ঢোকা না ঢোকা সমান জিনিস। এত বিজ্ঞাপনের জন্য অ্যালাউ করে দেয়, ওগুলো মানে চালাই যেন খালি বিজ্ঞাপনটা চালাই যেন একটা নিউজের পেজের মধ্যে মধ্যে খালি বিজ্ঞাপন, মানে উদ্দেশ্যই ওই মেন জিনিস। তো যাই হোক, আমরা এই হলো বিজ্ঞাপনের টাইটেল, ঠিক আছে, মানে পোস্টের টাইটেল। আমি এই পোস্টের টাইটেলটারে ওদের কপি করলাম, ঠিক আছে? কপি করে এই জায়গায় দিতে ব্যাড টাইটেল, ঠিক আছে? তাহলে কত লাগবে না, অত বড় এইটুকু দিলাম। দেওয়ার পর এখন যেহেতু আমাদের ইলেভেনটা ইনস্টল দেওয়া থাকবে, হ্যাঁ, তো এইটুর পরে আমি চলে যাবো কি সেভ ড্রাফটে চাপতে পারতাম উপরে। সেভ ড্রাফটে দিয়ে আমি এখন যাব এডিট উইথ ইলেভেনটা, এটা ক্লিক করবো। এখন এই যে ইলেমেন্টারের, হ্যাঁ, ইলেমেন্টারের পাশে এই যে জিনিসগুলো, হুম, এই জিনিসগুলো কোনো কামে লাগবে না, এটা পরের জিনিস, এগুলো কাটিয়ে দিলে ইলেমেন্টার, ঠিক আছে? এইগুলো ফাংশনগুলো এই যেমন বেসিকের মধ্যে ইনার সেকশন, হেডলাইন, হেডিং, ইমেজ, তারপর টেক্সট এডিটর, ভিডিও, বাটন, ডিভাইডার, স্পেশাল, গুগল ম্যাপস, আইকন, তারপর প্রভাষণের মধ্যে প্রভাষণ তো দেওয়া যায়, ঠিক আছে? প্রভাষণের মধ্যে লুক গ্রিড, লুক কারুসাল, সরি কারুসেল, তোমার পোস্ট, ব্লগ পোস্টের মতো, পোর্টফোলিওর মতো আছে, গ্যালারি আছে, মানে ফটো গ্যালারি, ফরম্যাট করা যায়, লগ ইন ফরম্যাট করা যায়, স্লাইড অ্যাড করা যায়, ওয়ার্ডপ্রেসে বিভিন্ন মেনু আনা যায়। এইটার ভিতরে ফাংশন নাই বলতে এমন কোনো পৃথিবীর মানে ডিজাইনের ফাংশন নেই, ঠিক আছে? তো আমার কথা রয়েছে কি, ধরেন
সবাই একটা জিনিস শিখতে হবে, এটা কি এই ফাংশন কোনটা কি, ঠিক আছে, এই আমাদের আগে একটু একদিন দেখতে হবে সব, ঠিক আছে। আমি আজকে একটা নর্মাল কোনো একটা করতে গেলে, হ্যাঁ, কি কি দরকার আসলে সেইটা দেখাইতেছে, ঠিক আছে। এই মানে ইলেভেনটা আছে, ইলেভেনটা ওই 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 সেটটা দিয়ে দেবো আমি অ্যাড করে দেবো। তো এইখানে আমার কি করতে হবে, এই যে প্লাস সাইনটা একটা ক্লিক করতে হবে ফার্স্ট। এখন আমার আমি চাই কি যে আমার যদি হুবহু আমি যদি চাই এই ধরনের একটা পোস্ট, মানে আমার তো কপি করতে হইতেছে, তাই না? তাহলে আমি একটা জিনিস খেয়াল রাখলাম, এই জিনিস পোস্ট চাইলে আমার এই বক্সের মধ্যে ওই ধরনের একটা জিনিস কোনটা মেলে, এইটা মেলে, এইটা, ঠিক আছে। ডাইন সাইডটায় মেনু বার আর বাম সাইডে টেক্সটটা এরকম একটা ক্লিক করতে হবে, ক্লিক করলে আমার দুই সাইডে বক্স হয়ে গেছে, এই একটা বক্স, এই একটা বক্স। এখন এই যে আমার ইস্যু, ঠিক আছে। এখন আরেকটা জিনিস হচ্ছে ইয়া, আমি তো টাইটেল তো দিয়েই দিছি, এই যে এটা হচ্ছে টাইটেল, এই যে টাইটেলটা, ওই যে ওর টাইটেল আমার দেওয়া। এখন ও করছে কি, প্রথম এই একটা নেছে, ছবি নেছে। তা আমার ছবি আপলোড করতে গেলে কি করা লাগবে, এই ছবিটা সেভ করি এক জায়গায়, সেভ করি না এই ডেস্কটপে এক জায়গায় এবি পেলে সেভ করা লাগবে না, আর সেভ করা লাগবে না, সমস্যা নেই। এবি ফাইল সম্ভবত নেয় না, তারপর একবার দেখি যদি নেয় কিনা। এবি ফরম্যাটের ফাইল নিতে চায় না, রাখলাম, তাই হোক। তো যাই হোক, আমি প্রথম করবো কি, এই এই যে ডাইন পাশ, ঠিক আছে, ডাইন পাশে প্লাস এনে ক্লিক করলাম, ক্লিক করলে আমি এই বেসিকের ভিতরে দিয়া একটা ইমেজের প্রোডাক্ট ধরে, এই যে আমি ড্রাগ করছি ধরে আসতে আমি এটার ভিতরে সারিয়ে দিচ্ছি, ঠিক আছে, ধরে নিয়ে সারিয়ে দিচ্ছি, ঠিক আছে। এখন আমি এই জায়গাটা ছবি যদি আমি আনি, তাহলে এটার উপর ক্লিক করব, ক্লিক করার পর আমি বাম সাইডে চলে যাবো, চুজ অ্যান ইমেজ, এখানে যাব, বা ওটা লাগবে না, ঠিক আছে। আমার এই জায়গায় আপলোড করা দেয়, এই আপলোড ফাইলে গেলাম, তারপর এখানে সিলেক্টেড ফাইলে ক্লিক করলাম, ক্লিক করার পর দেখি ডেস্কটপের মধ্যে কি আছে, হ্যাঁ, অন্য অন্য কোনো ছবি থাকলে আনতে পারা যায় কিনা দেখি, ঠিক আছে। দুই একটা সাপোর্টেড ফাইল আছে, বিয়ে ফাইল দেখি, আইনে আইনে, ঠিক আছে, ওইটাই পাইছি, নিয়েছি। যদি নেয় তাহলে এটা ডাবল ক্লিক করলাম উঠছে, ওঠার পর আমি এখান দিয়ে জাস্ট সিলেক্ট করা থেকে সিলেক্টে চাপ দিলাম, আমার এই ফাইলটা ছবিটা কিন্তু এসে গেছে, হ্যাঁ। আর ডাইন সাইড হলো বিজ্ঞাপন, যেমন ওরা দেশে বিজ্ঞাপন, আমিও তার বিজ্ঞাপন নাই, ঠিক আছে। এখন আমি যদি বিজ্ঞাপন না থাকলে না থাকলে সমস্যা নেই, আমরা প্রথমে এটাতে ক্লিক করলাম, ক্লিক কইরা আমরা এইখানে ওয়ার্ডপ্রেসের একটা মেনু আছে, ওয়ার্ডপ্রেস মেনু, হ্যাঁ, রাইট বাটন, এই ফাঁকা যা করবো রাইট বাটন ক্লিক করে ডিলিটের শব্দ ডিলিট হয়ে যাবে, পড়াশোনা ডিলিট হয়ে যাচ্ছে, ঠিক আছে। এই এখন ওটা না, আমরা আসলাম এই পাশেরটা, আমরা এই পোস্টটা ধরে নিয়ে এগুলোর মধ্যে দেখি তো, দেখি কি হয়। আমরা এখানে যা হয় না আমরা বুঝতেছি না, তাই না? তা আমরা কিন্তু এই যে এই জায়গায় প্রিভিউ, এই যে এই ক্লিক করে দিই, সেটা কত কি হয়েছে, ঠিক আছে। এই পর্যন্ত যা করছে এটা কিছু আইছে না, ছবিটা আইছে, আর ওই ওই জিনিসটা আসে না, কারণ ওটা আমাদের বাধ্যতা হইবে, ওটা হলো নিজেরা কিছু লাগবে, কিন্তু আমি চাইতেছি আমাদের পোস্টগুলো আসবে, যদি সেইগুলো আসতে চাই তাহলে আমাদের কী করতে হবে, সেটা হচ্ছে গিয়া আমাদের ওয়ার্ডপ্রেস মেনু না, কিন্তু
এখানে দেখতে হবে আমাদের যেহেতু ওরা বিভিন্ন পোস্ট আমার ডান সাইডে পোস্টই আসে, সেগুলো দেখি অবশ্যই আছে, ঠিক আছে। ফেসবুক বাটন, ফেসবুক ফর্মস, ফেসবুক পেজ, টেমপ্লেটস, স্ট্রাইকার, বক্স, মাইক্রো বক্স, সেক্টর, বেসিক গ্যালারি, মাইক্রো কাউন্টার, ট্যাগ হিলগুলো, এক্সটেরিয়র লাগবে, ওয়ার্ডপ্রেসের মধ্যে এটা ক্লিক করি, পেজেস ক্যালেন্ডার এটার মধ্যে আসে, ঠিক আছে। গ্যালারি, মেটা, সাউন্ডস, রিসেন্ট পোস্ট, এইটার কথা বলছি, ঠিক আছে। এইটা আমি আনবো, ঠিক আছে। দেখি ডিসপ্লে পোস্ট ডেট লাগবে না, টাইটেল লিখব প্লাস নিউ, ঠিক আছে। এটা লিখে টাইটেলের জায়গায় এটা রইল। এখন আমি আবার একবার একটু দেখে আসি, তাই না। এখন আইনি, ঠিক আছে। আইবে তো অবশ্যই, ঠিক আছে। কারণ হয়তো আমাদের পোস্ট নাই এই জায়গায়, কিন্তু পোস্ট আমাদের এই জায়গায় আছে, অনেক পোস্ট আছে। দেখি কি করে, আমি কোনো সমস্যা নেই বা খেয়াল করবো। প্লিজ পেজ আসছে, আচ্ছা ঠিক আছে, যদি পেজ যায় এই জায়গায় থাকে তাহলে তাহলে ওগুলো আসলে সমস্যা আছে, ঠিক আছে। এক্সপ্লোর লাগবে না। আমরা এখন দেখি ডাইন্সের কি অবস্থা আমরা, ঠিক আছে। ওই এই চক্ষু লেখা এটা আইলে এরকম আসে। এখন এটা খুব ক্লোজ আছে, এই ক্লোজটাকে আমরা এইবার নিজের সময় কিছু স্টাইল চেঞ্জ করতে পারি, হ্যাঁ। দেখা যাবে কি আমি এইটাকে হালকা দেখি, গরমটা দেখি একবার সাথে আসছে না, সাঁতার মানে ডাইন সাইডে আনবো, ঠিক আছে। যদি সেইটা নিয়ে অ্যাডভান্সে যাই, আর আচ্ছা আমি এই জায়গায় আর একটা জিনিস আনি, ঠিক আছে। এই ফাঁকা জায়গায় ক্লিক করি, দেখি নিচে আরো কিছু টেক্সট টেক্সট বক্স আছে, এটা ঠিক হয়ে যাবে। টেক্সট জানলে আমরা এই জায়গা টেক্সট এডিটর ঢুকে ভিতরে, আমরা এটুকু এই জায়গায় কয়েকটা বিজ্ঞাপনের কায়দায় ছবি ঢুকিয়ে দিই, ঠিক আছে। তাহলে ভালো লাগবে আমি দেখতে।
মেনু বারটা আমাদের পরে আইবে না, ঠিক আছে? কাজ করতে করতে ওইটা ওইটা আইবে না, একটু রিসেট করার জন্য একটু উল্টাপাল্টা হয়ে গেছে এই। আমরা একটা টেক্সট এডিটর ঢুকে নিলাম, মানে এই জায়গায় কিছু টেক্সট আমরা কপি করবো, ঠিক আছে? এটার উপর ক্লিক করলে বাম সাইডে টেক্সট এডিটরটা চলে আসবে। আর আমরা এইখানে এই জায়গায় দিয়ে কিছু টেক্সট নিয়ে আসবো, বা ওই ওই জায়গা দিয়ে নিয়ে আসবো, বুঝলেন? ছবিটার নিচে ওইটা থাকবে। তো এই জায়গায় বাংলা কি করে তো থাকবে, সমস্যা নেই, বাংলা মানে নাই দেবো। আমরা এখন দেখি কতটুকু পর্যন্ত চেঞ্জ করছি আমরা, ঠিক আছে? আমরা যদি এখন উম, আমি যদি আর কোনো কিছু এই জায়গায় আনতে চাই, যেমন এই যে টেক্সট এডিটরটা, এটা আমরা ই করতে পারি, ফন্ট চেঞ্জ করতে পারি, বা ছোট করতে পারি, বড় করতে পারি লেখাটা। যেমন স্টাইলে যদি যাই, আমরা স্টাইলে গেলে এইটা লেখাটা লেফট লাইন আছে, আমরা রাইট লাইন করতে পারি, মিডল আনতে পারি। যেমন এইটা চাপ দিলে ডাইন সাইড পর্যন্ত চলে যাবে, মিডলে চাপ দিলে ওয়ার্ডের মতো, মাইক্রোসফট ওয়ার্ডের মতো, ঠিক আছে? আবার এটা থেকে একেবারে জাস্টিফাইড স্টাইল থাকবে। এখন এটা যদি আমরা গিয়া এটা এরকম থাকুক লেখাটা, আর এই লেখাটাকে ক্যাপশন লিঙ্ক এটার মধ্যে কিছু নাই। মানে আমরা যদি ওই ওই টেক্সটগুলো আনতে যাই, যে এই লেখাগুলো নিচের ডাইন সাইডটাকে খালি রেখে আমাদের এই জায়গায় করতে হবে কি, এই পেজে যাইয়া আর একটা ডুপ্লিকেটে চাপ দিই, ডুপ্লিকেট চাপ দিলে এইটা কাইটে দেই, এই লেখাটা কাইটে দিই, সম্পূর্ণ কাইটে দিয়ে আমরা এইখানে কপি কপি করে নিয়ে আসি এই লেখাগুলো। পরবর্তী এইখানে এই টেক্সটগুলো নিজেদের কপি করে না, জাস্ট কপি। আর এই জায়গা হচ্ছে গিয়া এই জায়গা দিয়ে কিছু করলে আসলে ভালো হবে না, এই বাম সাইডে যে ফালানো এইটার মধ্যে দিয়ে কাজ করতে হয় সবসময়, ঠিক আছে? তো এরকম যদি আমি আরো আনি লেখা, যেমন এই লেখাটা এই এই এখন পর্যন্ত দেখি কোন পর্যন্ত গেছে, ঠিক আছে? এখন এই লেখাটা যদি একটু পর আমরা ফুল হোয়াইট কন্টেইনার করি, মানে ফুল হোয়াইট করি, ঠিক আছে? এটা আসার পর হইতে, তো সেটা করা যায় কিভাবে? উম, সেটা হচ্ছে গিয়া আমি এখানে আর একটা চাপ দিই এবং ফুল হোয়াইট কন্টেইনার নিয়ে আসি, এরকম চাপ দিয়ে নিয়ে আসার পর আমি এখানে একটা প্লাস সাইন দিয়া আমি করবো কি, এই যে টেক্সট এডিটর আছে, শুধুমাত্র টেক্সট এডিটর নিয়ে কাজ দেখালাম, ঠিক আছে? টেক্সট এডিটরের মধ্যে আমি এইখান থেকে দুইটা লেখা হয়ে যায় কিন্তু সরাই গেছে, তো আমি এইখান থেকে অনেক সরাইলাম, করে কাট করে দিলাম, কাট করে আমি এইটার মধ্যে ঢুকলাম, এইটার মধ্যে ঢুকে
দিয়ে পেস্ট করলাম এক ধাপে, তাহলে ওই লেখাটা একটু কাটলো, ও সরি, এটা ডুপ্লিকেট হয়ে গেছে লেখা, সমস্যা নেই। ডুপ্লিকেট হলে আমি এই জায়গা দিয়ে আমি করে আসি কোন পর্যন্ত, কোনটা একটু সরালে সুন্দর হবে। আমাদের কাজ হলো সুন্দর বানান দিয়ে, ঠিক আছে। কিন্তু এই মানে শমশের মবিন চৌধুরী, এই শমশের মবিন চৌধুরীতে এই জায়গায় বেঁধে শমশের মবিন চৌধুরীতে কাটবো, এটা কাইটা ওই পর্যন্ত রাখলাম। ওই পর্যন্ত রাখার পর এই পর্যন্ত আমি এইভাবে থাকবো, দেখবো এখন আমার এটা কেমন লাগে দেখতে। এখন আগে সেই বলেই গেছে, ঠিক আছে। এই জন্য আমি একটা ছোট লাইন ঢুকাইতে পারি, আর একটু সুন্দর হইব, ঠিক আছে। আর একটা জিনিস, আমার এই লেখাগুলো না সব জাস্টিফাইড করা যায়, ঠিক আছে। যেমন এই লেখাটা যদি আমি জাস্টিফাইড স্টাইলে রাখি, ঠিক আছে, তাহলে দেখতে আরো ভালো লাগবে, ঠিক আছে। এটা হচ্ছে নিচেরটা, এটা হচ্ছে উপরটা, তাই না। এই এটা যদি আমি স্টাইলে দিই জাস্টিফাইড, জাস্টিফাইড হচ্ছে জাস্টিফাইড করতে, তাহলে আমি একটুখানি এখন দেখি আমার অবস্থাটা কি। দেখেন মোটামুটি জাস্টিফাইড হয়েছে, কারণ ইংলিশ ইংলিশ কিন্তু বাংলা এখানে এখানে সমস্যা হয়েছে। এটা আমি এইভাবে টানতে দেখি, এই জায়গায় দিয়ে ওইখানে রিভিউ টানা যায়, এইভাবে না। না, জাস্টিফাইড হয়েছে, ওইখানে আসে নাই, ঠিক আছে। এখানে আসে বলবে সেভ করার সাথে সাথে, ঠিক আছে। জাস্টিফাইড হয়েছে, জাস্টিফাইড হয়েছে আমি কীভাবে বুঝলাম, জাস্টিফাইড আমি বুঝলাম আমার কিন্তু এই জায়গা দিয়ে একবার দেখা যায় পেজটারে, ঠিক আছে। জাস্টিফাইড করলে কিন্তু একটা নির্দিষ্ট লেভেলে চলে যায় লেখাগুলো, ঠিক আছে। এইটা এইটার সাথে আবার আমি পরবর্তী পিছনের দিকে আসতে পারবো। এখন আমি যদি মাঝখানে একটা ছবি আনতে চাই, ঠিক আছে, এই লেখা লেখছি মাঝখানে ওদের মতো জাস্ট একটা বিজ্ঞাপন আনতে গেলাম, তো ও বিজ্ঞাপন যদি ওটা আমি সেভ করি ইমেজটাকে, ঠিক আছে, ওই দিয়ে ঢুকে যেতে আছে এর মধ্যে, ঠিক আছে। এবার পিএনজি না, জানা এইটা করার পর আমি একটা ছবি আনলাম এই জায়গায়। এখন আমার কি ওরা ছবিটা একেবারে মিডিলিং এ রাখছে, এই একেবারে মিডিল বরাবর রাখছে, আমিও মিডিল বরাবর রাখবো। আমার যদি মিডিল বরাবর রাখতে হয়, আমি আর একটা এই প্লাসে চাপতে পারি, প্লাস চাপলে আর একটা কন্টেইনার আসবে। আমি এই কন্টেইনার একটা নিলাম, নিয়ে এই প্লাস একটা চাপ দিলাম, ঠিক আছে। না, আমি আমি এখানে একটা করবো যে আমার এই যে একটু সুন্দর রাখবো, সুন্দর রাখতে গেলে আমি একটু কাটি, একটা আবার একটা প্লাস চাপ দিই। আমি এই এই তিন কলামের একটা জিনিস আনলাম, তিন কলামের জিনিসটার মধ্যে আমি এই কলামটারে এরকম করে একটু ছোট বানাবো, এই কলামটা ধরিয়া এই কলামটা একটু ছোট বানাবো, ঠিক আছে। এই জায়গায় আমার পার্সেন্টেজটা খেয়াল করা লাগবে, আমি কত পার্সেন্টেজ আনি, 21 20 20 কই 20 20 20 20 20 সরি 20% রাখলাম এই জায়গায়, কত পার্সেন্ট 20-এ রাখবো, 20-এ, ঠিক আছে। 20 কাছাকাছি রাখছি, ঠিক আছে। এখন আমি ডাইন সাইডে বাম সাইড কোড়াই রাখবো, আমি মাঝখানে একটা প্লাস সাইন দেবো, মাঝখানে আমি ইমেজ ঢুকাবো, তাই মাঝখানে চাপ দিলাম, ইমেজের কোড়ারে মাঝখানে রয়ে গেলাম, ঠিক আছে। এই ইমেজের ইমেজের কোড়া ক্লিক করিয়া ইমেজটাকে ধরিয়া অল পিঙ্ক কালার না হওয়ার পর আমি ছাড়বো না, ঠিক আছে। এই পিঙ্ক কালার হিসেবে মানে আমার নির্দিষ্ট জায়গা আছে, আমি ছাড়ি দেবো, এইবার কিন্তু পাইছি, ঠিক আছে। তারপর এবার যদি আমি ক্লিক করি, তাহলে আবার বাম সাইডে দিয়ে চুজ ইমেজ, এখন ওই জায়গায় আপলোড ফাইলে গিয়া এই জায়গায় যে ছবিটা আছে উপরে এই জায়গায় ডাবল ক্লিক করলাম, আচ্ছা সমস্যা নেই, আচ্ছা সমস্যা নেই। তো এই জায়গায় আমরা এখন এই জায়গাটা দিছি না, এই এখন আমাদের নিচে কিছু টেক্সট আনতে হবে, এই লেখাটা
আমি এই টেক্সটটুকু একটু কপি করলাম, ঠিক আছে, কপি করে রাখলাম। তাই আমি এডিটরে গেলাম, এখন আমার আর একটা কন্টেনার নেব, এরকম কন্টেনার নিয়ে কাজ করতাম, ঠিক আছে। আর একটা কন্টেনার সাব দেবো, আবার একটা ফুল হোয়াইট কন্টেনার আসবে। আমি ফুল হোয়াইট নেবো, হাফ হোয়াইট নেবো, এটা কিন্তু আমার হাতের উপর, সবাই প্লাসের উপর, প্লাস সাব দিয়ে আমি এই কন্টেনার কোনো অভাব নাই, ঠিক আছে, ডিজাইনের কোনো অভাব নাই, আমি যে ডিজাইন দিই, ঠিক আছে। এই তো এইগুলোর নাম হচ্ছে খেলাধুলাই, এই খেলাধুলা শিখতে হইবে, ঠিক আছে। যত প্র্যাকটিস হবে, যত হইবে, ঠিক আছে, প্র্যাকটিস করতে হবে। মানে এমন কোনো ডিজাইন নাই যে করা যায় না, এমন কোনো ডিজাইনের স্টাইল নাই যে নাই এলিমেন্টারের মধ্যে, ঠিক আছে। তা আমি প্লাস নিয়ে আবার প্লাস সাব দিলাম, করবো কি, আমি একটু টেক্সট আনবো এডিটর, এই টেক্সট এডিটরের মধ্যে অর্গানাইজ ঢুকে গেলাম। আর ওই যে লেখাটা আনছি, ওই লেখাটারে আমি করবো কি, এই এই জায়গাটার মধ্যে কাইটা পেস্ট করে দিলাম, ঠিক আছে। পেস্ট করার পর আমি স্টাইলে যাবো, স্টাইলে যাইয়া আমি ওই জাস্টিফাই করে দিলাম, মানে সোজা লেখা আসবে। এখন আমি অনেক কিছু কোয়েশ্চেন পাবলিশ করি সেটা, আমি যদি পাবলিশ করি তো আমার পাবলিশটা একবার হয়ে গেল, মানে সাইটটা এখন ভিজিবল টু এভরিওয়ান, ঠিক আছে। পাবলিশ হওয়ার পর আমি এখন দেখি আমার পেজটাকে, ঠিক আছে, যে কতদূর কি করলাম। প্রায় হয়ে যেতেছে না সেম স্টাইলে, বা ওদের চেয়েও সুন্দর লাগবে, ঠিক আছে। এইখানে এখন ফাঁকা ফাঁকা থাকবে না। এটা হচ্ছে কি, আমি যত কাজ করব, যতই করবো আস্তে আস্তে। তো আমি আজকের এই পর্যন্ত থাক, আমি আজকের ওই এলিমেন্টটা ওই সাইডটার মধ্যে ঢুকিয়ে দেবো, অ্যাড করে দেবো। এই যেমন এই প্লাগইনটা, এই যে আমরা যে এলিমেন্টটা দিয়ে কাজ করছি, ওই প্লাগইনটা ঢুকিয়ে দেবো। আর আমার যে কাজ করা হয়েছে না, আমি করবো কি, এইখানে গিয়া আস্তে এক্সিট টু ওয়ার্ডপ্রেস চাপ দেবো। চাপ দেওয়ার সাথে মানে সেভ করার পর, না সেভ করে কিন্তু না, কিন্তু সব শেষ, ঠিক আছে। এক্সিট টু ওয়ার্ডপ্রেস, আমি ওয়ার্ডপ্রেসের বেসিক চলে আসছে এলিমেন্টার কাইটে দিয়ে। তারপর কাইটে দেওয়া চলে আসার পর আমি এইখানে আপডেট একবার ক্লিক করবো, ঠিক আছে। আপডেটে ক্লিক করা শেষ, তারপর আমি অল পোস্টে যাই, অল পোস্টে ক্লিক করে দেখি আমার পোস্টটা কোথায়, আমার পোস্টটা সবার উপরে। এই এখন আমি যদি এটা আবার এডিট করতে যাই না, আমি এই জায়গায় সিম্পলি এডিটে চাপ দেবো, এডিট চাপ দিয়ে এখানে আবার আমি এই এলিমেন্টারে গেলে আমি আবার সেই সাবেক পেজে চলে যাবো। ধরুন আবার আমি এলিমেন্টার যাবো না, মানে আবার আমি এডিট করতে চাই না, এখানে আবার এডিট উইথ এলিমেন্টার চাপ দেবো। এই লাস্টের কথাগুলো ভিডিওতে আছে, এটা কিন্তু ইম্পর্টেন্ট, ঠিক আছে। তাই আমি একবার বারবার এডিট করবো, বারবার ই করবো, কীভাবে করবো সেটা এখানে বলা আছে। তা আমি আবার সেই লিঙ্কটা পেজ চলে আসছি। তারপর আমি এডিট করছি, এডিট করার পরে এই পাবলিশে চাপ দিলাম, পাবলিশে চাপ দেওয়ার পর আবার সব কিছু এই যে এই আইকনে দিয়ে আবার দেখলাম সব কিছু ঠিক আছে কিনা। তারপর আমি আবার এই ব্যাকে এসে সেভ করে ওইখানে পাবলিশ সেভ করে আমি ব্যাক টু এই এডিটরে চলে যাবো, ওয়ার্ডপ্রেস এডিটরে। ওয়ার্ডপ্রেস এডিটরে যাওয়ার পর এখান থেকে আমি আপডেটে চাপ দেবো। আপডেটে যদি চাপ দেই, ঠিক আছে, শেষ আপডেট আমি আসতে অল পোস্টে চলে যাবো, মানে আমি স্বাভাবিকভাবে চলে যাচ্ছি। এই হচ্ছে যে জাস্ট কাজ করা শুরু, এইটুকুই আমি যেন সবাই করতে পারেন, দুজনেই করতে পারেন, আমি সেটাই দিয়ে দিতে আছি, ঠিক আছে। এই এলিমেন্টারটাকে রাতেই আমি মাদ্রাসা দিয়া মাহফিল দিয়ে কিন্তু মাহফিল দিত আমাদের, ঠিক আছে, মাহফিল দিয়ে আমি